হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো এই তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো এই তো আজকে আমি রান্না করব মুরগির মাংস আর কলমি শাক ভাজি করব। তো আমি সব কিছু সুন্দর করে কেটে কুটে নিয়েছি। এখন আমি চুলাতে কলমি শাকটা বসিয়ে দিয়েছি। তো কলমি শাক রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর লবণ দিয়ে পেঁয়াজ রসুনগুলো কড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি কলমি শাকটা কড়াইতে দিয়ে দিয়েছি। তো এই তো আমার কলমি শাক রান্না করাটা হয়ে গেছে। তো একটু পরেই নামিয়ে নেব। তো আজকে কিন্তু আমি কলমি শাকে কোনো কাঁচামরিচ দেইনি, কারণ আমার ঘরে কোনো কাঁচামরিচ ছিল না, তাই দেইনি, সমস্যা নেই। তো এই তো কলমি শাকটা আমি নামিয়ে নিয়েছি। আবার ওই কড়াইটাই আমি ধুয়ে এখন চিকেনটা ভুনা করার জন্য বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন আর মশলা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো এই তো মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি মুরগির মাংসটা মশলাতে দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো প্রতিদিন একই রান্না, একই খাবার দাবার, তাই না? প্রতিদিন যাই রান্না করি না কেন সব কিছুই থেকে যায়। একটু একটু খাওয়া হয়, যেহেতু ইফতারের সময় ভারী ইফতার করা হয়, মুড়ির সাথে আরও অনেক কিছুই খাওয়া হয়। তো পেটে কিন্তু পরবর্তীতে আর কোনো জায়গা থাকে না। তো যা রান্না হয় আমার মনে হয় সবার বাসাতেই একটু খাওয়া হয় আর পুরোটাই রয়ে যায়। তো আমার বাসাতেও সেম, কখনো কিছু খাওয়া হয়ে যায়, আবার কখনো কখনো একেবারেই খাওয়া হয় না, এরকম একটা অবস্থা। তো এই তো মুরগির মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এই তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো এই তো আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো আমি এতটুকু ঝোল রাখবো মাংসে। কাঁচা পেঁয়াজটা দিলে কি হয়, পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকে, তো খেতে ভালো লাগে। তো এই তো কিছুক্ষণ পর আমি আবার চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো গতকালকের বেগুন তরকারি এখান থেকে একটুও খাওয়া হয়নি, যেভাবে রান্না করেছি ঠিক সেভাবেই রয়ে গেছে। তো এই তো রান্না বান্না আমার কমপ্লিট। তো আজকে রান্না করলাম সাদা ভাত, গতকালকের ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি রয়ে গিয়েছিল, সেটা গরম করে নিয়েছি, আর রান্না করেছি মুরগির মাংস ভুনা আর কলমি শাক।